প্রথমেই সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। নতুন বছর সকলের ভালো কাটুক আর সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে 1 জানুয়ারি, আমরা বছরের প্রথম দিনটা শুরু করি মন্দিরে পুজো দিয়ে। তো আমি আজকে বেরোচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য, সাথে বন্ধু যাচ্ছে, মা বাবা যাচ্ছে, সবাই যাচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই আমার জন্যও বেশি বেশি করে প্রে করুন, যাতে আপনাদের এই ভাই, দাদা বা সন্তান যাই বলুক না কেন, তারও যাতে নতুন বছরটা ভালো কাটে। আর আমার ইউটিউব চ্যানেল গল্পবাজকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চটজলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। একটু হাতে সময় নিয়ে সকাল সকাল বেরোচ্ছি, গাড়িও এসে গেছে, তো এবার বেরিয়ে পড়ব। রাস্তায় যেতে যেতে দেখুন কি অবস্থা, মানে এত সকাল তো, মানে সকালে দেখুন কুয়াশায় পুরো ভর্তি হয়ে গেছে, মানে একটু দূরেও দেখতে পাওয়া যাচ্ছে না, এতটাই কুয়াশা এসছে আজকে। 1 জানুয়ারির সময় এরকম কুয়াশা আর একটু ঠান্ডা না হলে কিন্তু মানায় না। ঠিকঠাক ঠান্ডাটাও কিন্তু আজকে পড়েছে, নাহলে এর আগে দুদিন কিন্তু সেরকম ঠান্ডাটাও ছিল না। এরপর আমরা হাইওয়ে ধরে নিয়েছি, হাইওয়ে ধরে জৌগ্রামের ভিতর দিয়ে আমরা চলে যাব কুলিনগ্রাম। তো আপনারা কে কে কুলিনগ্রাম এর আগে এসছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা আসেননি তারা অবশ্যই একবার আসবেন। এখানের গোপাল কিন্তু খুবই জাগ্রত। আপনার কিছু মানে জানার থাকলে আপনারা গোপালকে প্রশ্ন করে ফুল চাপিয়ে জানতে পারেন, সেই ফুল কিন্তু গোপাল ঠিক ফেলে দেবে যদি সেই কাজটাই আপনার সফল হওয়ার থাকে। গোপাল, গোপাল, আমরা চলে এসেছি দেখুন কুলিনগ্রামে গোপালের মন্দিরে। এখানের রথ আগে কিন্তু টানা হয়, এখানের রথ টানা না হলে পুরীতে কিন্তু জগন্নাথ দেবের রথের রশ্মিতে টান পড়ে না। তো এই সেই বিখ্যাত মন্দির আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানের মূর্তি, বিগ্রহ, সবথেকে একটা ভালো জিনিস আমি দেখতে পেয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি, টিয়া পাখি। দেখতে পাচ্ছেন টিয়া পাখিগুলোকে? দেখুন কিরম জোড়া টিয়া পাখি বসে আছে, দেখতে পাচ্ছেন? পায়রা তো আছেই, অজস্র পায়রা আছে এখানে দেখুন। আমরা মন্দিরের বাম দিক দিয়ে ঢুকেছি, এই হচ্ছে মন্দির। এখানে আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু মিউজিকের একটা দূর থেকে মিউজিক আসছে, সেটার কপিরাইটের জন্যে মিউট করে আবার নতুন করে ভয়েস দিলাম। এখানে টগর ফুলের গাছগুলো দেখুন, ছোট টগর ফুল। মন্দিরের ভেতরে যাচ্ছি, মা আগের থেকেই মন্দিরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখিয়ে দিই ঠাকুরকে একটু। যেহেতু অনেকটা আগে চলে এসেছি, সেই জন্য মন্দিরের এখনও সেভাবে তালাগুলো খোলেনি। ভেতরের তালাটা খোলা, কিন্তু বাইরের তালাটা দেয়া রয়েছে। ঠাকুরেরও কিন্তু শীত করে বোঝা যাচ্ছে, দেখুন কি সুন্দর, মানে শাড়ি, পায়জামা, পাঞ্জাবি, তার সাথে চাদর জড়িয়ে আছে, এত মিষ্টি লাগছে দেখতে। মানে এটাই যেন প্রথম দেখাতেই যেন কি ভালো লেগে গেল বছরের প্রথম দিনটাই, কি বলবো। এখানে বোট রেখেছে, বোট, বোট চেপে ঘোরায় না মাছ ধরার জন্যে। এখানের পরিবেশটা কিন্তু খুবই শান্ত শান্ত। মানে এর আগের বছরের ভিডিও আপনারা যারা দেখেননি, এর আগের বছরও কিন্তু আমি এখানেই পুজো দিতে এসেছিলাম। তো এই বছরেও সেই জন্য এখানেই এসেছি। আমার মা টুকটুক করে হেঁটে যাচ্ছে কোমরে বেল্ট পরে, যেহেতু মায়ের স্পাইনাল কর্ডের সার্জারি অনেকেই জানেন। আর ইনি তো ফোনে গল্প করতে ব্যস্ত, কার সাথে গল্প করছে জানি না। যাই হোক, এখানটা বেশ, জায়গাটা খুব শান্ত, মানে শান্ত জায়গা পেলে কিন্তু আমার মনটাও বেশ শান্ত শান্ত হয়ে যায়, এতটাই ভালো লাগে। এরপর চলে আসছি আমরা শিব মন্দিরে। এর আগের বছর আমরা যখন এসছিলাম তখন এটা একদমই মন্দিরটা ভাঙা ছিল, মানে তখন কনস্ট্রাকশনের কাজ আরম্ভও হয়নি। এই বছর কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে, দেখুন দূরে বাবা হাত তুলেই রয়েছে সকল ভক্তের জন্যে। তো ভেতরে যাব, যদিও এখনও রং টং সেরকম হয়নি মন্দিরটার, তাও গিয়ে একবার বাবার সাথে দেখা করে আসি।
এটা কিন্তু বাবা গোপেশ্বরের মন্দির। এখানের শিবলিঙ্গটা দেখবেন অন্যান্য যে শিবলিঙ্গ তার থেকে কিন্তু আলাদা। আর শিবলিঙ্গটা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর। এরও কিন্তু একটা অন্য গল্প রয়েছে গোপেশ্বরের, সেটা আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। এখানে বট গাছটা দেখুন কত সুন্দর, পুরো ঝুড়িতে ভর্তি হয়ে গেছে বট গাছটা। ছাগলগুলো দেখুন ঠান্ডা লাগবে বলে কি সুন্দর জামা গেঞ্জি পরিয়ে রেখেছে। এইদিকে আবার একটা গাছ দেখতে পেলাম, দেখুন এই দিকটা বেল পাতার মতন পাতা আর এই দিকটা বট গাছের পাতার মতন পাতা। মানে গ্রামের লোককেও জিজ্ঞেস করলাম এখানে কি দুটো গাছ আছে, কিন্তু নিচেটা দেখলে বুঝতে পারবেন না যে দুটো গাছ আছে, কিন্তু পাতা আর ওইখানের দুটো ডাল দেখলে হয়তো মনে হচ্ছে যে দুটো গাছ এখানে আছে। এরপর আমরা চলে যাচ্ছি আগ্রাতে, যেখানে চৈতন্যদেব এসছিলেন। তার পদচিহ্ন এখনও যত্ন সহকারে রাখা রয়েছে। এখানের ভিউটাও কিন্তু কত সুন্দর দেখুন, মানে সর্ষে গাছের মধ্যে দিয়ে একদম দারুণ লাগছে। প্রায় এখান থেকে 10 থেকে 15 মিনিট হাঁটতে হয়। ঠিক কতটা সময় লাগে জানি না, তবে 10-15 মিনিট আন্দাজ মতো ধরা যেতে পারে। মন্দির থেকে প্রায় 15 মিনিটের উপর লেগে গেল হেঁটে। এই যে দেখা যাচ্ছে আগ্রা। এটাও কিন্তু একটা খুব শান্ত জায়গা, একটা বড় পুকুর দেখা যাচ্ছে। আর এই সাইডে তো দূর দূরান্ত পর্যন্ত শুধু মাঠই দেখা যাচ্ছে। মানে ঠাকুর কেন জানি না, বেশিরভাগ মন্দিরই দেখবেন মাঠের ধারে হয়। মানে যে সতীপীঠগুলো বলুন বা বড় বড় মন্দিরগুলো বলুন, যেখানে ঠাকুরের আসা যাওয়া আছে এরকম, সবই কিন্তু মাঠের ধারে আর না হলে নদীর ধারে কোথাও। মানে ঠাকুরও বেশি কোলাহল পছন্দ করে না, মানে নির্জনে শান্ত জায়গায় শান্তিতে থাকতেই ঠাকুর ভালোবাসে। দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি হরিদাস ঠাকুরের বাড়িতে, কুলিন গ্রামে। তো এরপর ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকতে ঢুকতে তুলসী মঞ্চপটা দেখুন কত সুন্দর তুলসী মঞ্চপটা। মনে হয় সামনে অনুষ্ঠানও কিছু হয়েছিল। এখানে গোপালের একটা মূর্তি আছে, দেখাচ্ছি। এখানের আবার গোপালটা দেখুন কি সুন্দর, মানে চাদর পরে রয়েছে, মাথায় টুপি পরে রয়েছে, দারুণ দেখতে লাগছে, মানে এত ভালো লাগছে গোপালকে। এরপর এখান থেকে হরিদাস ঠাকুরের যে মন্দিরটা আছে সেটার মধ্যে যাব। এই দেখুন হরিদাস ঠাকুরের মন্দির, আর ইনিই হচ্ছেন হরিদাস ঠাকুর। এইখানেই পদচিহ্নটা আছে চৈতন্যদেবের। এই যে। এর আগের বার এতটা আসতে পারিনি, মায়ের সবে অপারেশন হয়ে আসা হয়েছিল, সেই জন্য মা এতটা হাঁটতে পারতো না, সেই জন্য আসা হয়নি। এইবারে মা আসেনি, মা আর বাপি মন্দিরে আছে, আমি আর আমার বন্ধু দুজনে চলে এসেছি। এখানে এই গাছটা দেখছেন, এখানে কিন্তু নিজেদের মানসিক থাকলে, মনের কোনো ইচ্ছা থাকলে সেই মনের ইচ্ছা জানিয়ে ইট বেঁধে দেওয়া যায়। এইটা হচ্ছে বড় পুকুরটা বাইরে থেকে যেটা দেখাচ্ছিলাম সেটা। আর দেখবেন কত কেউ এখানে এসে ইট বেঁধে গেছে নিজের মনস্কামনার জন্য, মনস্কামনা পূরণের জন্য, দেখতেই পাচ্ছেন। এরপর আবার চলে যাব আমরা মন্দিরে। আবার মন্দিরে ফিরে এসেছি, পুজো হচ্ছে মনে হচ্ছে, দেখি কি। পুজো এখনো আরম্ভ হয়নি, কিন্তু এখানে দেখুন পোশাক চেঞ্জ হয়ে গেছে। মানে আপনারা বুঝতে পারছেন কি জানি না, আপনারা প্রথমটা যদি দেখেন আর এখনটা যদি দেখেন, দেখলে বুঝতে পারবেন যে পোশাক চেঞ্জ হয়ে গেছে। এখানে ঠাকুর মশাই ফল কাটছে, দিয়ে ওই দেখুন পুরনো যে জামা কাপড়গুলো সেইগুলো নিয়ে যাচ্ছে। আর ঠাকুরকে কত সুন্দর দেখতে লাগছে একবার দেখুন। ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে, সেই জন্য এখানে দরজা বন্ধ করা হয়েছে, পুজো মিটে গেছে। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব আরও এক জায়গায়। তবে সেটা কোথায় যাচ্ছি
সেটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট পার্টে। এটা গেল পার্ট 1। জলদি আসছে আমার 1 জানুয়ারির সফরের সেকেন্ড পার্টের ভিডিও। অবশ্যই সাথে থাকুন, পাশে থাকুন, আর অনেক 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 ভালোবাসা দিন আমাকে। কোথায় লাইন পড়েছে পুজোর!